দশম গ্রেডে বেতনসহ ৩ দাবিতে প্রাথমিক এবং ৪ দাবিতে সারা দেশের সরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি চলছে। বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা নিয়েছেন অফিস সহকারী ও দপ্তরিরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বরিশালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চললেও অভিভাবকদের সহায়তায় বার্ষিক পরীক্ষা নিয়েছেন প্রধান শিক্ষক। যেহেতু বাচ্চাদের বার্ষিক পরীক্ষা বলে কথা খুবই গুরুত্বপূর্ণ, আমরা যারা গার্ডিয়ান আমরা চাই পরীক্ষাটা হোক এবং বড় ম্যাডাম সে পরীক্ষা নিচ্ছে, আমরা ম্যাডামের সহযোগিতার জন্য একটু আর কি সাপোর্ট দিচ্ছি। হেড ম্যাডামের একার পক্ষে সম্ভব হইতেছে না, তার জন্য আমাদের কিছু অভিভাবকদের সে আমাদের সাহায্যে পরীক্ষাটা উঠাইতে আছে। আমি এখানে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশক্রমে পরীক্ষা নিচ্ছি, আর পরীক্ষা নিচ্ছি আমার যে অভিভাবকরা আছেন, বাবা মা অভিভাবক, তাদের সহায়তায়। তারা আমার প্রথম শিফট এবং দ্বিতীয় শিফট উভয় শিফটই তারাই সার্বিক সহযোগিতা করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানান আন্দোলনে থাকা শিক্ষকরা। কেন্দ্রীয় পর্যায় থেকে বলছে যে আমরা একটু অগ্রগতি পেলে বা সরকার আশ্বাস পেলে একটু অগ্রগতি কাগজ কলমেও দেখব, এবং তাদের আশ্বাস তো একটা সচিব পর্যায় থেকে আসছে, কিন্তু আমরা একটু অগ্রগতি দেখতে পেলে ইনশাল্লাহ আমরা বাচ্চাদের মাঝে ফিরে যাব। এদিকে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনায় যারা সহযোগিতা করবে না তাদের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা। আমি এখানে এসে দেখলাম পরীক্ষা চলছে, কিছু গার্ডিয়ানরা বাইরে আছে এবং সকল সহকারী শিক্ষকরা বললাম আমাদের মন্ত্রণালয় থেকে প্রেস নোট জারি করা হয়েছে এবং তারা সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনায় সকলকে সহযোগিতা করার জন্য নির্দেশ দিলাম। যদি তারা সহযোগিতা না করে তাদের তালিকা কিন্তু মন্ত্রণালয়ে চলে যাবে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা যাতে পরীক্ষা দিতে না পারে সেজন্য বিদ্যালয়ের ফটকে তালা দেয় কর্মবিরতিতে থাকা শিক্ষকরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তালা ভেঙে প্রধান শিক্ষক ও অফিস সহকারীরা পরীক্ষা কার্যক্রম চালিয়ে যান। আমার যেমন সন্তান আছে, আপনার সন্তান আছে, সবার সন্তান আছে, আমাদের যারা সম্মানিত শিক্ষক আছে তাদেরও সন্তান আছে। ফলে এদের ভবিষ্যৎ কথা চিন্তা করে তাদের উচিত হচ্ছে পরীক্ষা এইসব বর্জন বাদ দিয়ে তারা পরীক্ষার হলে আসা। সিলেটে শিক্ষকদের কর্মবিরতির কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের। সুনামগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচি বর্জন করে শিক্ষার্থীদের স্বার্থে পরীক্ষা নেওয়া শুরু করেছেন শিক্ষকরা। পণ্ড হওয়া পরীক্ষা আগামীকাল ও পরশুদিন নেওয়ার ঘোষণা দেন তারা। যশোরেও ঢিলেঢালাভাবে কমপ্লিট শাটডাউন পালন করেছেন শিক্ষকরা, নানা সহায়তা ও পরামর্শ দিয়েছেন। লক্ষ্মীপুরে অফিস সহকারী দিয়ে পরিচালনা করা হয়েছে পরীক্ষা কার্যক্রম। দিনাজপুর ও ফেনীতে সহকারী শিক্ষকদের কমপ্লিট শাটডাউনের তেমন প্রভাব দেখা না গেলেও গাইবান্ধা, রাজবাড়ী, শরীয়তপুর ও বান্দরবানে কমপ্লিট শাটডাউন পালন করেছেন শিক্ষকরা। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।